আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড ২০১৭ এবং বরিশাল বোর্ড ২০১৭ এই দুটো বোর্ডের সৃজনশীল সলভ করব। তো এর মাধ্যমেই আমাদের সৃজনশীল বা টেস্ট পেপার সলভের পর্বগুলা শেষ হবে। এরপর আমরা নেক্সট আরেকটা চ্যাপ্টার শুরু করব। ও আচ্ছা, আমরা এমসিকিউ সলভ করব। টেস্ট পেপারে যত এমসিকিউ আছে সবগুলোই আমরা সলভ করব। ঠিক আছে? তো ভাইয়া তোমরা বলতে পারো যে এত কম বোর্ড প্রশ্ন কেন? দেখো ভাইয়া, তোমাদের স্থিরবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ যে দুটো চ্যাপ্টার আছে, এই দুটো চ্যাপ্টার মিলায়ে তোমাদের আসলে প্রচুর সৃজনশীল আসে। কিন্তু আমরা যেহেতু এখানে অধ্যায়ভিত্তিক সৃজনশীলগুলো সলভ করতেছি, সুতরাং স্থিরবিদ্যুৎ থেকে এই কয়টা প্রশ্নই আসছে। ঠিক আছে? স্থিরবিদ্যুৎ থেকে এই কয়টা প্রশ্নই তোমাদের টেস্ট পেপারে আসে। ঠিক আছে? এরপর নতুন টেস্ট পেপার যেগুলো সেগুলোতে হয়তো আরো ২-১ টা বোর্ড বাড়তি হতে পারে। তো আমরা ওগুলাও করব, তো পরে করব। ঠিক আছে? এখন আমরা যেটা করব এই দুটো বোর্ড কোয়েশ্চেন সলভ করে আমরা এমসিকিউ গুলো সলভ করব। ঠিক আছে? যাবতীয় টেস্ট পেপার এমসিকিউ গুলো সলভ করব। এরপর আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। চট্টগ্রাম বোর্ড ২০১৭ তে কি আছে? দেখো এইখানে তোমাদের প্রশ্নগুলো দেয়া থাকবে সুন্দর করে। এখানে প্রশ্নটা পুরোটাই দেয়া থাকবে সৃজনশীল। তো দেখো এখানে কি বলছে? গ নাম্বারে কি বলছে? এখানে দেখো। এখানে সোজাই গ নাম্বারে দেখো যে বলছে আধানদ্বয়ের মধ্যকার বিকর্ষণ বলের মান কত? কোন আধানদ্বয় কি আধানদ্বয়? প্রশ্ন দেখো তোমরা এখানে প্রশ্ন দেখো। +20 কুলম্ব একটা আছে চার্জ, আরেকটা আছে +30 কুলম্ব। ঠিক আছে? কি আছে? একটা +20 কুলম্ব চার্জ আছে, আরেকটা +30 কুলম্ব চার্জ আছে। এদের মধ্যবর্তী দূরত্ব দেখো 50 সেন্টিমিটার দেয়া আছে। মধ্যবর্তী দূরত্ব কি দেয়া আছে এখানে? 50 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ তাদের দেখো এই গোলকদ্বয়ের ব্যাসার্ধ দেখো দেয়া আছে কি? 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার। আমাদের মূলত কি? আমরা যে কুলম্বের সূত্রটা জানি সেটা মূলত বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। সুতরাং আমরা একদম কেন্দ্রে যে বিন্দু আছে সেই বিন্দুর সাপেক্ষে আমরা বিকর্ষণ বলের মান বের করতে হবে আমাদের। ঠিক আছে? তাহলে গ নাম্বার প্রশ্ন দেয়া আছে কি? আধানদ্বয়ের মধ্যকার বিকর্ষণ বলের মান কত? এখানে আকর্ষণ বল বলে নাই কেন? কারণ দুটোই পজিটিভ। দুটোই যদি পজিটিভ থাকে তাহলে বিকর্ষণ হবে, দুটোই নেগেটিভ থাকলে বিকর্ষণ হবে। ঠিক আছে? পজিটিভ, নেগেটিভ দুটো ২ রকমের থাকলে তখন আকর্ষণ বল হবে। তো চলো আমরা শুরু করি যে বিকর্ষণ বলের মান কত? তো আমরা শুরুতে কি দিব? আমরা এখানে শুরুতে কি দিব বলো? গ নম্বর দিব। ঠিক আছে? তো গ নম্বর কি বলছে? যে বিকর্ষণ বলের মান বের করতে বলছে। এখানে +20 কুলম্ব আছে, +30 কুলম্ব আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে। ঠিক আছে? তার মানে দূরত্ব দেয়া আছে, দুটো কুলম্বে চার্জ দেয়া আছে দুটো। তার মানে বিকর্ষণ বলের সূত্র আমরা কি জানি ভাইয়া? যে আমরা জানি, কি জানি? বিকর্ষণ বল F ইকুয়াল K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। আর এখানে Q1 কত দেয়া আছে? Q1 দেয়া আছে +20 কুলম্ব। Q2 কত দেয়া আছে? Q2 দেয়া আছে +30 কুলম্ব। তাই না ভাইয়া? তারপর R কত দেয়া আছে? R সমান একদম আমরা কেন্দ্র থেকে ধরব। ঠিক আছে? কেন্দ্র এই যে ব্যাসার্ধ দেয়া আছে 5 সেন্টিমিটার এগুলো সহ ধরব R। 5 সেন্টিমিটার প্লাস 50 সেন্টিমিটার প্লাস আবার 5 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এখানে কত হয়? 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। ঠিক আছে? এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে কি হবে? ১০০ দ্বারা ভাগ করতে হবে। এত মিটার তার মানে 0.6 মিটার দূরত্ব। ঠিক আছে? আর K এর মান কি দেয়া আছে ভাইয়া? K এর মান কি? K এর মান আমাদের মুখস্থ না? ধ্রুবকটা মুখস্থ না? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন আমরা সুন্দর করে মানগুলো সব বসায় দেই। যে 9 × 10⁹ গুণন Q1 হচ্ছে 20, Q2 হচ্ছে 30 বাই R হচ্ছে কত? 0.6 মিটার তার উপরে স্কয়ার। তো এখানে ক্যালকুলেটর চাপবা, ক্যালকুলেটর চেপে দেখবা যে মান কত আসবে? 1.5 × 10⁻13 নিউটন। আচ্ছা বাইরে মনে হয় বৃষ্টি আসবে। মেঘ অনেক গুড় শব্দ করতেছে। ঠিক আছে? এরপর আমরা কি করব ভাইয়া? এরপর আমরা ঘ নাম্বার দেখব। চলো দেখি ঘ নাম্বারে কি বলা আছে? তো ঘ নাম্বার এখানে প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন দেয়া থাকবে। প্রশ্ন দেখো কি বলছে? আধানদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের মানের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে? আধানদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের মানের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে? এখানে আধান দুটো দেয়া আছে, তাই না? তারপর দূরত্ব দেয়া আছে, সবকিছুই দেয়া আছে। এরপর বলছে যে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে কি হবে? দেখো ভাইয়া, পরিবাহী তার দ্বারা যখন সংযুক্ত করব তখন কি হবে? তখন যেখানে বেশি আধান সেটা কি কম আধানের দিকে যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। আধান এভাবেই পরিবাহিত হয়, এভাবেই চলে। যেখানে উচ্চ আধান থাকবে, বেশি আধান থাকবে, সেখান থেকে কম আধানের দিকে চলে যাবে আধানগুলো যখন আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করব। ঠিক আছে? তো তখন কিভাবে চলতে থাকবে? কতক্ষণ চলতে থাকবে? দুটোতে যখন সমান পরিমাণ আধান হবে, ততক্ষণ পর্যন্ত তারা চলতে থাকবে। মানে আমরা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করার সাথে দুটোতে সমান হয়ে যাবে। যেমন 30 কুলম্ব আছে, 30 কুলম্ব থেকে 20 কুলম্বে চার্জ যাওয়া শুরু করবে। কিভাবে যাওয়া শুরু করবে? পরিবাহী তার দ্বারা সংযুক্ত করার সাথে চলে যাবে। তারপর কি দুটোতেই সমান হয়ে যাবে। ঠিক আছে? দুটোতে কি হবে? সমান হয়ে যাবে। বুঝছো বিষয়টা? আচ্ছা তাহলে আমরা ঘ নাম্বার কিভাবে লিখব? চলো আমরা ঘ নাম্বার লেখা শুরু করি। যে ঘ নাম্বার বলব যে কি? যে গোলকদ্বয়ে মোট আধান, মোট আধান কত হবে? গোলকদ্বয়ের মোট আধান কত হবে? Q1 + Q2 হবে না? Q1 + Q2 কত হবে? Q1 + Q2 কত হবে? 20 কুলম্ব + 30 কুলম্ব, তাই না? 50 কুলম্ব হবে। এরপর, এরপর
পরিবাহী তার দ্বারা পরিবাহী তার দ্বারা যুক্ত করার যুক্ত করার সাথে 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 প্রতিটি প্রতিটি গোলকে আধানের আধানের পরিমাণ হবে পরিমাণ হবে কত হবে? দুটোতে সমান সমান ভাগে যাবে, ঠিক আছে? 25 কুলম্ব হবে, ঠিক আছে? এরপর আমরা কি করব? যেহেতু দুটোতে 25 কুলম্ব করে হলো, এখন দেখব আমরা যে এদের মধ্যে বিকর্ষণ বল এখন কত হয়। এদের মধ্যে এখন বিকর্ষণ বল কত হয়। এটাতে যে বিকর্ষণ বল হবে, আমরা আগে যে গ নাম্বারে বিকর্ষণ বল বের হইছিল সেটার সাথে আমরা তুলনা করব যে কত পরিবর্তন হলো, ঠিক আছে? তখন এখানে লিখব যে কি, তখন বিকর্ষণ বল বিকর্ষণ বল F প্রাইম ইকুয়াল K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার, ঠিক আছে? এখন বিকর্ষণ বল কি হবে? K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার, অর্থাৎ এখানে কি তখন থাকবে? এখানে Q1 হবে 25 কুলম্ব আর Q2 হবে কি 25 কুলম্ব। কিছু বুঝছো? কিছু বুঝছো? এখন দেখো আমরা যদি এখানে বসায় দেই, এখন দেখো এখানে যদি বসায় দিই, K এর মান কত? K এর মান আমরা জানি, K এর মান আমরা জানি 9 ইনটু 10 পাওয়ার 9 গুণন Q1 কত? Q1 ও 25, Q2 ও 25 এখন, তাই না? তারপর কি? তারপর আমাদের আর কত? আর আগে যত ছিল ততই, 0.6 স্কয়ার। এক্ষেত্রে দেখো এখন বলের মান কত বের হবে? আচ্ছা, এখন বলের মান কত বের হবে? ক্যালকুলেটরে চাপ দাও, দেখবা যে এখন বলের মান হবে 1.56 ইনটু 10 পাওয়ার 13 নিউটন। ঠিক আছে? আগে ছিল কত? গ নাম্বারে ছিল কত? 1.5 ইনটু 10 পাওয়ার 13, এখন হইছে 1.56 ইনটু 10 পাওয়ার কত? 13 নিউটন। অতএব অতএব লিখবো কি? পরিবর্তন হবে। বলের মান পরিবর্তন হবে, তোমরা লিখে দিবা। যেহেতু আমার এখানে জায়গা সংকুলান সেজন্য আমরা লিখলাম। ঠিক আছে? অথবা এখানে আমরা লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি। অতএব বলের মান বলের মান পরিবর্তন হবে পরেরটায় যেহেতু বেশি, এফ প্রাইম যেহেতু বেশি, সুতরাং এফ প্রাইম মাইনাস এফ ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত বলো? এখানে আছে 1.56 ইনটু 10 পাওয়ার 13, আর এখানে আগেরটাই ছিল 1.5 ইনটু 10 পাওয়ার 13, তাই না? তাহলে বিয়োগ করে কত আসে বলো তো? বিয়োগ করে কত আসে? বিয়োগ করে দেখো আসবে কি 6.25 ইনটু 10 পাওয়ার 11 এত নিউটন। তার মানে এত নিউটন কি বেশি হবে? বেশি হবে, বেশি হবে। ওকে, আশা করি বুঝছো। যদি না বুঝে থাকো ভাইয়া দয়া করে আরেকবার তোমরা রিপিট করে ভিডিওটা দেখো, ঠিক আছে? ওকে, এরপর আমরা নেক্সট সৃজনশীল কি আছে দেখবো। আচ্ছা ভাইয়া, এবার আমরা বরিশাল বোর্ড 2017 এটা সলভ করব। তো এখানে প্রশ্নটা দেয়া থাকবে, তোমরা দেখো। প্রশ্নটা কি দেয়া আছে দেখো, দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার। কি দেয়া আছে? এখানে লেখা আছে দেখো, এই যে এখানে এই সোজা দেখো, এখানে লেখা থাকবে যে দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার, এদের আধান যথাক্রমে 7.29 কুলম্ব ও 12.25 কুলম্ব। চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি, যেখানে তড়িৎ তীব্রতা 0। ঠিক আছে? এটা আমরা কি করলাম? আমরা প্রশ্নটা ছিল কি আছে? দুটি চার্জ দেয়া আছে, চার্জের এখানে মানও দেয়া আছে, মধ্যবর্তী দূরত্বও দেয়া আছে। আর কি বলছে? আরেকটা শর্ত বলছে যে চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি, যেখানে তড়িৎ তীব্রতা কি 0। তো এখন গ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। আমরা একটা একটা করে প্রশ্ন সলভ করব, ঠিক আছে? কি ভাইয়া? গ নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। গ নাম্বার প্রশ্নটা বলছে উক্ত চার্জ দুটির মধ্যবর্তী বল নির্ণয় করো। একদম সিম্পল না? আমি আর কিচ্ছু লিখব না, ডিরেক্ট আমরা লিখে দিই এফ ইকুয়াল, আমরা জানি কি, তোমরা সুন্দর করে লিখো, আমরা জানি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? আমরা অনেক সলভ করছি, তোমরা সেইগুলা লিখো। ঠিক আছে? আমরা জানি কি এফ ইকুয়াল কে ইনটু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার, আর এখানে কিউ ওয়ান আছে কত? কিউ ওয়ান আছে কত? 7.29 কুলম্ব, আর কিউ টু দেয়া আছে কত? কিউ টু দেয়া আছে 12.25 কুলম্ব, আর আরও দেয়া আছে কত? 700 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নিলে 700/100 করতে পারি, মিটার হয়ে গেল। তার মানে 7 মিটার দূরত্ব। এরপর এখানে মানগুলো সব বসাই দিলাম, আর কি এর মান আমরা সবাই জানি, না জানলে মুখস্থ করে নিও, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে? ওকে, এখন তাহলে 9 ইনটু 10 পাওয়ার 9 গুণন 7.29 দিলাম, তারপর কি গুণন কি 12.25, আর নিচে আর কত দেয়া আছে? আর আছে 7, 7 এর উপর স্কয়ার। ঠিক আছে? আর এর উপর স্কয়ার। এখন এখানে মান কত আসবে? ক্যালকুলেটরে বসাই দিবা, মান আসবে 1.64 ইনটু 10 পাওয়ার 10 নিউটন। ঠিক আছে? ওকে, ঝামেলা শেষ। এখন আমরা দেখব যে ঘ নম্বর কি বলছে। কি দেখব ভাইয়া? এখন আমরা দেখব ঘ নম্বরটা আসলে কি বলছে। ঘ নম্বর বলছে যে এখানে লেখা দেখো, এখানে প্রশ্ন আছে। ঠিক আছে? যে ডি চার্জ দুটির মধ্যবিন্দু, ডি চার্জ দুটির মানে ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে ডি যে আছে, এই যে এখানে যে এই দেখো প্রশ্নের মধ্যে লাস্ট লাইনটা দেখো, যে চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি, যেখানে তড়িৎ তীব্রতা 0। এই যে একটি বিন্দু ডি আছে না, এই বিন্দুটি, এই ঘ নম্বর বলছে যে এই যে ডি বিন্দুটি,
ডি বিন্দুটি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, ডি বিন্দুটি যদি চার্জ দুটির মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দুটা কত হবে? যে কোনো একটা চার্জ থেকে কত হবে? আচ্ছা, ডি যদি আমরা লিখবো যে কি, ডি যদি চার্জ দুটির চার্জ দুটির কি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হয়, তাহলে তাহলে যে কোনো চার্জ থেকে, যে কোনো চার্জ থেকে ডি বিন্দুর দূরত্ব হবে কি, ডি বিন্দুর দূরত্ব হবে কত? এই যে এখানে 700 সেন্টিমিটার দেওয়া আছে না মধ্যবর্তী দূরত্ব, এটার অর্ধেক হবে না? যদি ডি বিন্দুটি চার্জ দুটির মধ্যবিন্দু হয় তাহলে এই যে 700 সেন্টিমিটারের অর্ধেক, অর্ধেক হবে না? সরি, অর্ধেক হবে না? হ্যাঁ, তার মানে 700 ভাগ 2 এত সেন্টিমিটার, তার মানে 350 সেন্টিমিটার। ঠিক আছে? ৩৫০ সেন্টিমিটার না? অবশ্যই ৩৫০ সেন্টিমিটার হবে। যেকোনো চার্জ থেকে ডি বিন্দুর দূরত্ব হবে ৩৫০ সেন্টিমিটার। এখন আমরা দেখব, গাণিতিকভাবে দেখব যে ডি আসলেই কি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা। আচ্ছা ভাইয়া দেখো, ডি যদি চার্জ দুটির মধ্যবিন্দু হয় তাহলে কি হবে দেখো তো? তাহলে তাদের ডি থেকে প্রথম চার্জের তড়িৎ তীব্রতা আবার ডি থেকে দ্বিতীয় চার্জের তড়িৎ তীব্রতা, এই দুটো কি সমান হবে না? অবশ্যই সমান হবে। যদি আসলেই মধ্যবিন্দু হয় তাহলে কি হবে? তাহলে দুটি চার্জ থেকেই ডি বিন্দুর মধ্যে ডি বিন্দু পর্যন্ত তড়িৎ তীব্রতা সমান হবে। ঠিক আছে? এটা যদি না জানো তাহলে কনসেপ্ট বেসিক ক্লাসগুলো কইরো। ঠিক আছে? তাহলে কি হবে? অর্থাৎ অর্থাৎ E1 ইকুয়াল টু E2 হবে। E1 ইকুয়াল টু কি হবে? E2 হবে। কেন? কেন বলো তো কেন? কারণ হচ্ছে যে ডি যদি আসলেই মধ্যবিন্দু হয় তাহলে দুটো চার্জ থেকেই তার এই ডি বিন্দু পর্যন্ত তড়িৎ তীব্রতা সমান হবে। ঠিক আছে? ওকে, এরপরে আমরা দেখি কিভাবে করব। তাহলে কি হবে? তড়িৎ তীব্রতা দুটোর সমান হবে। আর আমরা তড়িৎ তীব্রতার সূত্র কি জানি ভাইয়া? তড়িৎ তীব্রতার সূত্র কি জানি? কে ইনটু কিউ1 বাই আর স্কোয়ার, এটা জানি না? আবার ইউ1 এর তড়িৎ তীব্রতা যদি কি হয়? কে ইনটু কিউ1 বাই আর স্কোয়ার হয় তাহলে ই2 এর তড়িৎ তীব্রতা কি হবে? কে ইনটু কিউ2 বাই আর স্কোয়ার, এটা হবে না? আচ্ছা, আমরা আর1 আর2 লিখি। ঠিক আছে? আর1 আর2 কেন কেন লিখলাম আমরা? এই যে মনে করো কি করব? মনে করো এটা হচ্ছে কি? মনে করো এটা হচ্ছে কি? এটা মনে করো 7.29 কুলম্ব। আর এই যে এটা মনে করো কি? এটা মনে করো 12.25 কুলম্ব। ঠিক আছে? এখন এই যে ডি বিন্দুটি, এই ডি বিন্দুটি যদি আসলেই মধ্যবিন্দু হয় তাহলে এই যে এখান থেকে এটার যে তড়িৎ তীব্রতা E1 আর এই যে এটার যে তড়িৎ তীব্রতা E2, এই দুটো সমান হবে। আর এদের মধ্যবর্তী দূরত্ব কি? ধরলাম, আমরা ধরি। কেন ধরবো আমরা? আমরা এই যে মধ্যবিন্দু হতে গেলে আমরা এখানে পাইলাম না ৩৫০ সেন্টিমিটার হতে হবে। আমরা ধরলাম যে এটা থেকে এটার দূরত্ব x সেন্টিমিটার। কি? x সেন্টিমিটার। এখন আমরা দেখব যে এই x এর মানটা আসলেই এটা কিনা। আচ্ছা, পুরোটা দূরত্ব তো ৭০০ সেন্টিমিটার। আর এটা যদি x হয় তাহলে এটা কত হবে? জাস্ট এতটুকুর কি হবে? এতটুকু ৭০০ মাইনাস x হবে। তাই না? এখন আমরা এই সূত্রতে দেখি কি আসে। k এর মান কাটা, k এর মান কাটা। দুটোকে উভয় পক্ষে কি? কাটা। তারপর Q1 কত? Q1 কত দেয়া আছে? 7.29, তাই না? আর R1 কত? R1 আমরা এটা ধরছি যে x স্কয়ার। ঠিক আছে? R1 কে x ধরছি। দেখব যে আমরা x এর মানটা আসলেই এই যে ৩৫০ সেন্টিমিটার আসে কিনা। যদি আসে তাহলে বলব যে মধ্যবিন্দু। আর যদি না আসে তাহলে আমরা মধ্যবিন্দু বলব না। ঠিক আছে? আর Q2 কত দেয়া আছে? Q2 দেয়া আছে 12.25 কুলম্ব। আর এখানে কি? এখানকার দূরত্বটা কি? এখানকার দূরত্ব কি? ৭০০ মাইনাস x হোল স্কয়ার। ঠিক আছে? এরপর দেখো আমরা কি লিখব যে বা এটাকে আমরা আড়াআড়ি ভাবে এখানে নিয়ে আসব। এটা নিয়ে আসা যায়। ঠিক আছে? ৭০০/x হোল স্কয়ার আর নিচে কি x স্কয়ার আছে। ইকুয়াল টু এটাকে এখানে আনবো। এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে। ঠিক আছে? 12.25/7.29। এরপর আমরা কি করব? এরপর আরেকটা লাইন লেখা যায়। তোমরা মেধাবী, তোমরা অবশ্যই বুঝবা। কি উভয় পক্ষকে আমরা রুট করব। ঠিক আছে? আরেকটা লাইন লেখা যায়, আমরা এই লাইনে লিখলাম। যেহেতু জায়গা সংকলন, উভয় পক্ষকে রুট করে পাই। এটা ইকুয়াল এটা। তাহলে কি? যে এই যে রুট আর স্কয়ার উঠে যায় না? অবশ্যই উঠে যায়। তোমরা খুব ভালো সবাই জানো। তাহলে এখানে x থাকে আর এখানে কি? এখানে x থাকে। স্কয়ার উঠে গেল। আর এখানে কি থাকে? রুট ওভার অফ 12/25 আর নিচে কি থাকে? 7.29। বাহ! কি লেখা যায়? ৭০০/x আর এখানে x/x, ৭০০/x মাইনাস x/x, তাই না? ইকুয়াল টু কি? আগে যা ছিল তাই হবে। 12.25 আর নিচে 7.29। তারপর আবার আমরা লিখতে পারি। কি লিখতে পারি? যে ৭০০/x থাকলো x/x 1 হয় না? হ্যাঁ, 1 হয়। -1 হয়। আমরা ডান পাশে নিয়ে যাব। +1 হবে। তাহলে রুট ওভার অফ 12.25 আগে ছিল, এখনো আছে। আর এখানকার 1 টাকে আমরা কি করব? আচ্ছা, এই যে দেখো, এখানকার 1 টাকে আমরা কি করব? এখানকার 1 টাকে -1 আছে এখানে, আমরা +1 লিখব। ঠিক আছে? ওকে। তারপর আমরা এখানে আবার লিখব। কি লিখব দেখো, ভালো করে দেখো।
ভালো করে দেখো যে বা এই যে এখানে দেখো। এখানে যেটা ছিল ৭০০/x আমি আবার লিখলাম ওটা। যেহেতু দেখা যাচ্ছে না। √12.25 বাই কি ছিল? 7.29 তাই না? এটা ছিল। আর প্লাস 1 ছিল। এখানে আমরা এখন লিখতে পারি বা আমরা উল্টায় দিতে পারি। x টাকে উপরে লিখতে পারি আর নিচে ৭০০ কে লিখতে পারি। তাহলে এই পুরোটাকে উল্টায় দেয়া লাগবে না অবশ্যই। এটা নিচে মনে, মনে 1 আছে। ঠিক আছে? তার মানে উপরে 1 আর নিচে কি থাকবে? নিচে কি থাকবে ভাইয়া? নিচে থাকবে √12.25 আর নিচে 7.29 প্লাস 1 এটাই তো থাকবে নাকি? আমরা আবার লিখতে পারি যে বা কি লিখতে পারি? এইবারে যে x টাকে রেখে এটাকে আমরা r গুণ করে এখানে দিই। ঠিক আছে? x ইকুয়াল টু কি হবে? এই যে ৭০০ টা এই এখানে r গুণ হবে। r গুণ হয়ে এখানে ৭০০ হবে। আর নিচে কি হবে? √12.25 আর নিচে কি? 7.29 প্লাস 1 এখানে ক্যালকুলেটরে এটা বসাইলে x এর মান যেটা আসবে, কত আসবে বলো তো? ক্যালকুলেটরে বসালে x এর মান কত আসবে? বলো দেখি কত আসবে? x এর মান আসবে 3.05 x এর মান কি আসবে? 3.05 কি? আচ্ছা 3.05 না, এটা মিটার এককে আসলে লিখছে। ৩০৫ সেন্টিমিটার এটা আসবে। ঠিক আছে? এখন দেখো, এখন দেখো ৩০৫ এটা সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু হতে হলে আমাদের ৩৫০ সেন্টিমিটার হতে হবে। কিন্তু এখানে আছে ৩০৫ সেন্টিমিটার। সুতরাং আমরা লিখব নিচে সুন্দর করে লিখে দিবা যে সুতরাং গাণিতিকভাবে বিশ্লেষণ করে আমরা পাই ডি বিন্দুটি কি? ডি বিন্দুটি চার্জদ্বয়ের মধ্যবিন্দু নয়। গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো বা আরো সুন্দর করে লিখবা। টেক্সট বইগুলোতে দেয়া আছে সুন্দর করে লিখবা। ওকে ভাইয়া, এখানে প্রশ্ন আছে। প্রশ্নগুলো ভালো করে দেখে তারপর ম্যাথ বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে আমাদের এতটুকুই থাক। তাই না? আজকে আমরা এতটুকুই থাক। এরপরে আমরা এরপরে আমরা যখন চলতড়িৎ বা জলবিদ্যুৎ করব, তখন আমরা আরো অনেক, অনেক সৃজনশীল সলভ করব। ঠিক আছে? কারণ এই দুটো অধ্যায় মিলেই তোমাদের কি আসবে? তোমাদের মেইনলি বোর্ড সৃজনশীলগুলো আসবে। এই শুধু স্থির বিদ্যুৎ থেকে অল্প পরিমাণ বোর্ড সৃজনশীল আসে। যতগুলো আসে বা যেই টাইপের আসে সেগুলো আমরা করাইলাম। আমরা বিভিন্ন কলেজ থেকে বোর্ডের সৃজনশীল সলভ করব না। কারণ কলেজগুলোতেও ঘুরে ফিরে ওই একই টাইপের সৃজনশীল আসে। ঠিক আছে? কি, কি আসে? যে বল নির্ণয় আর মধ্যবিন্দু কিনা, তড়িৎ তীব্রতা কোথায় সমান হবে? এই টাইপের প্রশ্নগুলো এই দুটো টাইপ থেকেই আসে বারবার। ঠিক আছে? যেগুলো আমরা যথেষ্ট করছি আর আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল করব না আপাতত। ঠিক আছে? এখন আমরা এই অধ্যায় থেকে যাবতীয় ধরনের এমসিকিউ কি, কি আসতে পারে নেক্সট ক্লাসে আমরা সেগুলোই করব। ওকে, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ।